আসসালামু আলাইকুম। আমি রেহেনা বেগম প্রিয়া হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো ও সুস্থ আছো। এই কামনাই করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো স্বাস্থ্য সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় গার্হস্থ্য গৃহস্থালী কাজকর্ম, সাথে যুক্ত হয়েছে বিজ্ঞান, অর্থাৎ গৃহস্থের কাজকর্ম সহ বিজ্ঞানের নানা বিষয় নিয়েই আমাদের এই গার্হস্থ্য বিজ্ঞান। তো গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম অধ্যায়ে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে ক্লাস নিব, সেই বিষয়টা বলার আগে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। আমরা কোনো পরিবারে যখন পরিবার পরিচালনা করি তখন আমাদের নানা বিষয় মাথায় রাখতে হয়। হুটহাট চিন্তা ভাবনা করে কখনো পরিবার পরিচালনা করা সম্ভব নয়। যেমন ধরো, তোমরা কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের কত ভূমিকা থাকে। প্রশাসনিক দিক ঠিক না থাকলে কখনো একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। তেমনি গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে তোমাদের প্রথম অধ্যায়টিতেও তোমাদের পরিবার পরিচালনার জন্য গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের আজকের বিষয় গৃহ ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা, এই অধ্যায়টি পাঠ করলে তোমরা যে শিখন ফল সম্পর্কে জানবে তা হলো, তোমরা গৃহ পরিচালনার নিয়ম কানুন জানবে, গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ সে সম্পর্কে জানবে, এবং তোমাদের যে কোনো কাজের পিছনে লক্ষ্য কি, লক্ষ্যের প্রকারভেদ সম্পর্কে জানবে, উদ্দেশ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবে। জীবন পরিচালনার ক্ষেত্রে, সংসার পরিচালনার ক্ষেত্রে সব কিছুতেই মানুষের লক্ষ্য বা উদ্দেশ্য অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে এসো এখন আমরা মূল পাঠে চলে যাই। তো গৃহ ব্যবস্থাপনা হলো, যেমন যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য, তেমনি গৃহ পরিচালনার জন্য আমাদের যে ব্যবস্থাপনা করা হয় সেটাই হলো গৃহ ব্যবস্থাপনা। তবে সেক্ষেত্রে দুইজন গার্হস্থ্য বিজ্ঞানী, নিকেল আর ডর্সি। কার কথা বললাম শিক্ষার্থীরা? দুইজন গার্হস্থ্য বিজ্ঞানীর নাম নিকেল, ডর্সি। নিকেল আর ডর্সি বলেছে, পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় বস্তুবাচক শব্দসমূহের ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তো শিক্ষার্থীরা, নিকেল আর ডর্সির সংজ্ঞায় কি বলা হয়েছে? পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের লক্ষ্যে তোমাদের পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য তোমরা মানবীয় বস্তুবাচক সম্পদসমূহ ব্যবহারের ক্ষেত্রে মানবীয় আর বস্তুবাচক শব্দসমূহ ব্যবহার করার ক্ষেত্রে যে পরিকল্পনা করবে, সেই পরিকল্পনা প্রণয়ন করা, সংগঠন করা, নিয়ন্ত্রণ করা, সর্বশেষে মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। নিশ্চয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ চারটা পয়েন্ট: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ আর মূল্যায়ন। এই চারটা পয়েন্টের সমন্বয়ে গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা এমন একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া যার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রচেষ্টাকে কেন্দ্র করে সম্পন্ন করা হয়। আমরা এই গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়। যেমন
কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্বাচন। যে কোনো গৃহকে পরিচালনার ক্ষেত্রে তোমার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যকে তোমার নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, গৃহে যে সমস্ত সম্পদ রয়েছে সে সমস্ত সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। তৃতীয়ত, সম্পদ ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা পরিকল্পনা, সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে ধারাবাহিক কর্মপন্থা পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করতে হবে। এই তিনটা পয়েন্টের সমন্বয়ে একটা গৃহ ব্যবস্থাপনা পরিচালনা করা যায়। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা যাচ্ছি পার্ট 2 এ। লক্ষ্য কি? লক্ষ্যের প্রকারভেদ। পার্ট 2 হলো লক্ষ্য। লক্ষ্য অধিক লক্ষ্যের প্রকারভেদ। তো শিক্ষার্থীরা, এখানে পার্ট 2 এ তোমাদের আছে লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্য বা উদ্দেশ্য, লক্ষ্য আর উদ্দেশ্য একই কথা। লক্ষ্য হলো তোমাদের গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে কোনো গৃহ ব্যবস্থাপনা বা পরিচালনা করা সম্ভব নয়। লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। যেমন ধরো, একটা গৃহে যদি তার গৃহ ব্যবস্থাপকের মাথায় চিন্তাই না থাকে তিনি কোন লক্ষ্য নিয়ে সামনে এগোবেন, তাহলে তাদের গৃহ পরিচালনা করা তার পক্ষে সম্ভবই না। যেমন একটা প্রতিষ্ঠানের লক্ষ্য যদি ঠিক না থাকে, উদ্দেশ্য যদি ঠিক না থাকে, কর্মস্থান সেখানে এলোমেলো হবে। ঠিক তেমনি কর্মস্থানের মতো আমাদের এই গৃহটাও একটা কর্মস্থান। এর ভিতরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিবিড়ভাবে জড়িত। কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া জীবনে কোনো সফলতা আসে না। তেমনি করে কোনো লক্ষ্য উদ্দেশ্যবিহীন গৃহ পরিচালনা করা সম্ভব নয়। সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। যেমন কোন পরিবার অর্থ উপার্জনকে বেশি প্রাধান্য দেয়, আবার কেউ সম্পদ বৃদ্ধি করতে চায়, কেউ বা তার সদস্যদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়। 3 ধরনের লক্ষ্য। কেউ পরিবারটাকে শিক্ষিত করতে চায়, কেউ বা সম্পদ বৃদ্ধি করতে চায়, কেউ বা আরো কি হতে চায়, মানে উচ্চ শিক্ষায় সবাইকে শিক্ষিত করতে চায়। লক্ষ্য হচ্ছে একটা কাম্য উদ্দেশ্য, যা সুনির্দিষ্ট পরিধি আছে, যা ব্যক্তি কার্যবলীকে নির্দেশ দান করে। লক্ষ্য একটা কাম্য উদ্দেশ্য হবে। নিকেল আর ডোর্সি লক্ষ্যকে 3টি ভাগে ভাগ করেছেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য। নিকেল আর ডোর্সি এই লক্ষ্যের প্রকারভেদ। তারা লক্ষ্যকে 3টি ভাগে ভাগ করেছেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য অর্থাৎ মধ্যবর্তীকালীন লক্ষ্য, আর তাৎক্ষণিক লক্ষ্য। নিকেল ডোর্সি লক্ষ্যকে 3টি ভাগে ভাগ করেছেন। তা হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য, তাৎক্ষণিক লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সাধারণত স্থায়ী হিসেবে নির্বাচন করা হয়, আর মধ্যবর্তীকালীন লক্ষ্য দীর্ঘমেয়াদী লক্ষ্যকে পূরণ করার জন্য যে লক্ষ্যের উপর ভর করতে হয় সেটা হলো মধ্যবর্তীকালীন লক্ষ্য। আর হলো তাৎক্ষণিক লক্ষ্য। এই লক্ষ্য হলো ছোট লক্ষ্য, যার মধ্যে খুব বেশি কাজের প্রয়োজন হয় না। অল্প কাজ করলেই অনেক সময় লক্ষ্যটি অর্জন করা সম্ভব। অর্থাৎ লক্ষ্য নির্ধারণের সাথে সাথে তা অর্জন করা যায়। উদাহরণের সাহায্যে আমি এই লক্ষ্যটাকে 3 প্রকার লক্ষ্যকে তোমাদের মাঝে বুঝিয়ে দিচ্ছি। ধরো, ত্রপা ভালো একজন ছাত্রী, সে 9ম শ্রেণীতে পড়ে। সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। এই ডাক্তার হওয়ার জন্য সে রেগুলার পড়াশোনা করছে। এই যে ভবিষ্যতে সে ডাক্তার হবে, এই ডাক্তার হওয়াটা তার দীর্ঘমেয়াদী লক্ষ্য। এবং এই ডাক্তার হওয়ার জন্য
সে এসএসসি ও এইচএসসিতে অনেক ভালো রেজাল্টের আসার চেষ্টা চালাচ্ছে। এটা হলো তার মধ্যবর্তীকালীন লক্ষ্য, এটা তার মধ্যবর্তীকালীন লক্ষ্য। আর মনোযোগ সহকারে ক্লাসে পড়া, ভালো রেজাল্ট করা, এটা তার তাৎক্ষণিক লক্ষ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টোপার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে টোপার ডাক্তার হওয়ার উদ্দেশ্য তার দীর্ঘমেয়াদী লক্ষ্য, এবং ওই ডাক্তার হওয়ার জন্য সে ভালো রেজাল্ট করার জন্য যে মন স্থির করেছে, পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করবে, এটা হলো তার মধ্যবর্তীকালীন লক্ষ্য। আর রেগুলার ক্লাস করা, ক্লাসে ভালো ফলাফল করা, ছোট ছোট পরীক্ষায় ভালো করা, এটা হলো তার তাৎক্ষণিক লক্ষ্য। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য সম্পর্কে অবগত হলে। এবার আসো শিক্ষার্থীরা, আমরা পার্ট 3-এ ফিরে যাই। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? প্রত্যেকটা মানুষের পরিবারে গৃহ ব্যবস্থাপনার কিছু উদ্দেশ্য নিহিত থাকে, যেমন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নের মাধ্যমে সকল সম্পদ ব্যবহারের পারদর্শিতা অর্জন করতে হবে। ব্যক্তিগত পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করতে হবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করতে হবে, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে তার দক্ষতা অর্জন করে গৃহ পরিচালনা করতে হবে, আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে গৃহস্থালীর সরঞ্জাম সম্পর্কে, যন্ত্রপাতি সম্পর্কে, যত্ন রক্ষণাবেক্ষণ সম্পর্কে তাকে পারদর্শিতা হতে হবে। অবশ্যই একজন গৃহ ব্যবস্থাপনার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি সম্পর্কেও অভিহিত হলে। এবার আমরা এই পার্ট 3 পর্যন্ত তোমাদের আজকের এই প্রথম অধ্যায়ের আলোচনা আমি শেষ করব। পরবর্তী ক্লাসে এই প্রথম অধ্যায়ের বাকিটুকু তোমাদের সাথে আলাপ করে শেষ করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা ভালো করে ক্লাস করবে, ক্লাসে মনোযোগী হবে এবং বারবার আমাদের অনলাইনে ক্লাসগুলি দেখবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। অর্থাৎ আমরা নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো, পরিবারের সবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবো, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব, করোনা মুক্ত থাকবো, এই কামনা করে তোমাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি রেহেনা বেগম প্রিয়া আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।